ক্যান্ডি শ্রীলঙ্কা কার পার্ক আছে এখানে ওয়াইফাই তাদের এই যে ফার্মেসিতে তারা ওই এরিয়াতে গিয়েই করতে হবে। তা এখন আমরা এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে এই যে গাড়িতে করে আমরা হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা এই যে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি ক্যান্ডির উদ্দেশ্যে। তো আমরা মালদ্বীপ থেকে আজকে আসছি, এসেই এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা সরাসরি যাচ্ছি ক্যান্ডির দিকে। তো আমাদের মোটামুটি 4 ঘন্টা লাগতে পারে ক্যান্ডি পৌঁছাতে। তো ক্যান্ডি যাওয়ার পথে আমাদের ড্রাইভার সব বললো যে একটা স্পাইসি গার্ডেনে থামাবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন শ্রীলঙ্কার রাস্তা আমরা যাচ্ছি, দেখতে মোটামুটি ভালোই, দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশের রাস্তা দিয়েই যাচ্ছি, এরকমটা আমার মনে হচ্ছে। তো পাশেই থাকুন। তো আমরা এই যে মশলা গার্ডেনে চলে আসছি, এটা স্পাইসি গার্ডেন বলে। এখানে উনি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। তো দেখুন কি বুঝাচ্ছে। এখন আমরা স্পাইসি গার্ডেন থেকে ঘুরে আসছি, ঘুরে এসে এখন তাদের এই যে ফার্মেসিতে তারা বিভিন্ন ধরনের মশলা দিয়ে বিভিন্ন টাইপের মেডিসিন এখানে রাখছে এই যে। তো সেটা আমরা এখানে ঘুরতে আসলাম। এখানে সো মেনি প্রোডাক্ট, এখানে এই যে ডিপল, আরিশা, হার্বাল, অল আর হার্বাল। তো গাইজ, আপনারা যদি ট্রাভেল প্যাকেজের সাথে আসেন, ট্রাভেল কোম্পানির সাথে, তা ওরা এরকম ক্যান্ডি টু স্পাইসি গার্ডেনের কথা বলবে। আসলে স্পাইসি গার্ডেনে এখানে দেখার কিছুই নেই, শুধু টাইম নষ্ট। তো আমরা সাজেস্ট করবো এখানে না ঢুকে সরাসরি ক্যান্ডির দিকে চলে যাওয়াই ভালো। আরো একটি স্পটের কথা ওরা বলবে, সেটা হলো সাদা হাতির জন্য সেখানে চিড়িয়াখানা আপনাদের ওইরকম নিয়ে যাবে। সেখানে আসলে ওইরকম হাতি আমরা দেখতে পাইনি, তাই আমরা ভিতরে ঢুকে নেই। তো সেখানে না যাওয়াটাও আমি মনে করি ভালো হবে। তো আপনারা কোথাও না যে সরাসরি এই এয়ারপোর্ট থেকে একদম সোজা ক্যান্ডিতে চলে যাবেন, তাহলে আপনাদের সময় বাঁচবে এবং আপনাদের বোরিং ফিল হবে না এবং ভালো লাগবে। তো আমরা এখন শ্রীলঙ্কার রাস্তা দেখতে দেখতে, এদের পরিবেশ এবং এদের কেমন শহরগুলা সেগুলা দেখতে দেখতে চলে যাচ্ছি ক্যান্ডির দিকে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শ্রীলঙ্কার শহরটা এবং রাস্তাগুলো কেমন সেটা কমেন্টস করে জানাবেন। এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে হচ্ছে আমরা ক্যান্ডির কাছাকাছি চলে আসছি। তো আর হয়তো কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু জ্যামে পড়ে গেছিলাম। তো হয়তো কিছু সময়ের মধ্যেই আমরা ক্যান্ডি চলে আসতে পারবো। তো পাশে থাকবো। তো চলে এসেছি আমরা এই যে ক্যান্ডি লেকে চলে আসছি। এই যে বাম পাশে দেখেন ক্যান্ডির যে জন্য ক্যান্ডি লেকের যে নাম, সেই বড় লেকের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের হোটেল আর একটু উপরে, পাহাড়ের উপরে। তো আজকে আমরা আসলে এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি, এখন প্রায় 4.5 ঘন্টা লাগছে আমাদের এই ক্যান্ডিতে আসতে। তো এই যে দেখুন কত বড় ক্যান্ডি লেক। তো আমরা এখানে থাকবো 2-3 দিন থাকবো। তো আমরা শেয়ার করব আপনাদের সাথে ক্যান্ডি, নোরালিয়া, এগুলো সব ঘোরাফেরার যত ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা চা বাগান ঘুরবো, পাহাড় ঘুরবো, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সেই ভিডিওগুলো দেখবেন।
শ্রীলঙ্কাতে মূলত বন্ধুরা আমরা একটা প্যাকেজ টিমের সাথে এসেছি, একটা প্যাকেজ নিয়ে এসেছি। তো প্যাকেজের সাথে ইনক্লুড সবকিছু, রুম এবং পিক অ্যান্ড ড্রপ সবকিছু এই প্যাকেজের অন্তর্ভুক্ত। এই ক্যান্ডিতেও সারা বিশ্ব থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটকরা আসে। এই ক্যান্ডি লেক এবং এই পাহাড়ি এলাকা খুবই সুন্দর একটা এলাকা। এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো আজকে আমরা এখন হোটেলের রুম বুঝে নিব। তো আজকে পর্যন্তই, এটা হোটেলের বাইরের দৃশ্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।